ফকিরেশ্বর বাড়ি ভিক চাইতে। তো কত কাঞ্জুস ফকির, ওকে ভুট্টা দিবে কি ভুট্টার খোসা গালাতে দিয়েছে, এতটি খোসাতে দেয়। তো বেচারি ফকিরটা ভালো ছিল, সাবর শুকুর করে খোসা ডিলে লেছে যে ঠান্ডার দিনে আগুন পোহাতে হবে, লিয়ে যায় বেচারি খোসাটি লিয়ে যায়। যদি দেখছে তো একটা জঞ্জরার দানা লেগে আছে, তো ফকিরটা ভুট্টা একটা ভুট্টার দানা লেগে আছে, একটা ভুট্টার দানা ছুটিয়ে এলে ওর চাহা চিন্তা গুটি ভুট্টা ছিল, ওটিতে মিশাল করে ভেজে ছাত্তু করে ঘোল করে টেনে লেছে, খেয়ে লেছে। আর যে কাঞ্জুস দান করেছিল, এই কাঞ্জুস কয়দিন পরে মরে গে। তো কাঞ্জুস যখন মরে গেল, মরে যাওয়ার পরে কাঞ্জুস কি করেছে জানেন? কবরে যখন শুতে আছে, ডান দিক থেকে যখন সাপ ফোঁ করে ছো মারতে আসছে, ওই জঞ্জরার দানাটা যায় সাপের মুখে মারছে, ওয়াড়ে সাপ চিৎপাটাং। বাম দিক থেকে যখন সাপ ছো মারতে আসছে, দড়িয়া জঞ্জরার দানাটা ভুট্টাটা যায় আমার মুখে মারছে, বাড়ি সাপ এদিকে চিৎপাটাং। এদিকে যখন পিছনে মারছে, সিথারের দিক থেকে আসছে, প্রধানের দিক থেকে আসছে। আসসালামু আলাইকুম। ডাক্তার মানুষ না, তুই বাদ কর, হাম বাদ করবো না। আগে কইছিস কি না, তুই মুখে যারা আচ্ছা একটু বেশি করে দেন। আরে লেখ সোতে না থাকতে লেখান 2-3 হাজার বাকি দে, সব দিতে লেখে দে না রে, লেখে দে না 5000 বাকি লা আমরা 500 তে 2000। যাক আলহামদুলিল্লাহ। কি ডাক্তারের নাম কি? একবার ডাক্তার ইকবাল সাহেব 2000 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইজান ইকবাল সাহেব 2000 টাকা ডাক্তার মানুষ দান করেছে। আল্লাহ আর ডাক্তারি যারা খুবই চলে, লাভ নাফা হয়, কামাই হয়, আমদানি হয়। আল্লাহ ইকবাল ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, মরার পর সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তো ওই কাঞ্জুস কি করেছে জানেন? ওই কাঞ্জুস যখন মা বাবার নামে দুইজন জঞ্জরা যখন ওই ভুট্টাটা, আপনারা ভুট্টাই কইছেন, তো ভুট্টার দানা মারছে কিনা, তো কোনো সাপকে কামড়াইতে দেয় না। ভুট্টাটা খালি চারোদিকে, ভুট্টার দানাটা খালি চারোদিকে দৌড়িয়ে বেড়েছে, কোনো সাপকে কামড়াইতে দেয় না। তো খ্যাপা কাঞ্জুস কবরে পড়ে পড়ে বলছে, আল্লাহ তুমি যদি একবার দুনিয়াতে পাঠাতে, আল্লাহ গো গামলার গামলা, ধামার ধামা, আড়ির আড়ি, বস্তার বস্তা দান করে দিতাম। আজকে এক বস্তা যদি ভুট্টা দান করতাম, আল্লাহ চতুর্দিকে বেড়া টাটি হইয়া মানে ভুট্টা দাঁড়িয়ে যেত, কোনো সাপের বংশ আসতে পারত না, ছো মারতে পারতো না, কামড়াইতে পারত না। আমাকে ভয় লাগতো না, সাপকে তেড়ে লিয়া বেড়াইতো, আমি কবরে পড়ে আরামের সাথে ঘুমাতাম। আল্লাহ কত বড় ভুল করেছে, আমি ভুট্টাটাও ভালো নিয়েতে দান করিনি। আল্লাহ আমি খোসা দান করেছি বদমাশি করে, তার মধ্যে একটা দানা থেকেছে। একটা দানায় যদি এত পাওয়ার হয়, তাহলে বেশি করে দান করলে আর কত পাওয়ার। ভাইরে আমার, কাম যখন মানুষ মরে যাবে, কবরে যখন সাপে কামড় মারবে, একটা ছো মারবে, 60 গজ মানে 120 হাত মাটির তলে ঢুকিয়ে দিবে রে ভাই। একটা ছো এত জোরে মারবে, আর মাটির তলে যখন ঢুকে যাবে, সাপের কিন্তু এই দুনিয়াতে পা নাই, হাত নাই। মানে ওই যখন আদমকে, যখন ওই আজাজিলকে জান্নাতে ভরেছিল, তখন আজাজিলকে যখন ভরে, তখন ওকে একটা বর্দ দিয়েছিল। ওই সাপের পা নাই, বুকের ভরে ছেঁড়া বেড়েছে, কিন্তু মানে কবরে সাপের হাত আছে, পা আছে। ও এমন করে ভরবে হাত, তাই না ফের বের করে নেবে, আবার মারবে ছো, আবার 60 গজ মাটির তলে ঢুকিয়ে দিবে, আপনাকে কামড়াইতে থাকবে। ওই সাপের বিষ যদি একবার সাপে কামড়ায়, 70 বছর পর্যন্ত জায়গাটা জ্বলবে, ব্যথা করবে ভাই। ওই দুনিয়াতে মথবে রেখে যদি আপনাকে একবার কামড় মারে, মানুষ মরে যাবে। মাইছালাদ 10 লাখ গহমা সাপে যদি কামড় মারে মরে যাবে, কিন্তু ওইখানে 10 লাখ গহমা খড়ির সাপ, ইয়ার চাইতো বিষাক্ত বিষাক্ত সাপ, শ্বাস ছাড়বে, হা করবে, তো মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। ঝাল করা মেশিনের মতন যখন ঝাল করে, তো ফোঁ ফোঁ করে আগুন বের হয় না, ওরকম আগুন বেরোবে, মারবে কামড় ভাই। কবরে কেউ বাঁচাতে পারবে না। কবর হচ্ছে একার ঘর, কিড়ামাকুড়ার ঘর, অন্ধকার ঘর। প্রত্যেক মানুষের কবর ডাকছে ভাই, যে মানে দিনে 3 মানে 7 বার করে ডাকছে, তোমরা আমার পেটের মধ্যে চলে এসো, তোমরা আমার পেটে চলে এসো, তোমরা আর দুনিয়াতে থাকো না, আমার কাছে চলে এসো। কিন্তু কবরে যাওয়ার আগে সরঞ্জাম তৈরি করে নিয়ে যাও, না হলে কিয়ামতের দিন কোনো রেহাই পাবে না ভাই। তো ওই কাঞ্জুসের মতন কাঞ্জুসি করিয়েন না, দান করেন, তাহলে কবরের আযাব শাস্তি থেকে বাঁচবেন। আর না হলে ওই আযাবে মারবে কামড়, ছো এদিকে
থেকে এদিক থেকে ওদিক থেকে আপনি খালি চিল্লাবেন চেঁচাবেন, হাত লড়াইতে পারবেন না, পা লড়াইতে পারবেন না। যেখানে কামড় মারছে খালি দেখছেন, হ্যাঁ কামড়ালে, দেখছেন এই হাতে কামড়ালে, দেখছেন পায়ে কামড়ালে, মাথা কামড়ালে, খালি এরকম দেখতে থাকবেন আর ফোঁ ফোঁ করে ছো মারতে থাকবে ভাই। তো আসেন একটু তাড়াহুড়া করে দিয়ে যান, যে দিবেন। কে দিল এটা ভাই? দুইজন ভাই আমার মা বাবার জন্য 700 টাকা দিয়েছে আল্লাহ। 7 লক্ষ 7 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। আমার ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, ওকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, যে দিবেন ফাটাফাট দেন ভাই। দেখেন সন্থালি গাজারের মোতালবা কিছু বাহিনী এইদিকে সাঁতার নেই। না না, হ্যাঁ আপনারা তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না, ফাটাফাট দেন। হ্যাঁ আসেন, ফাটাফাট আসেন আর ফাটাফাট দেন, দেরি করবেন না ভাই। দেখেন এটা দুনিয়া হলো স্বপ্ন জগৎ। এই পৃথিবীতে আমরা স্বপনে ঘুরছি ভাই। যখন ঘুম পাড়ি নিন্দ যায়, তো ঘুম পাড়ার সময় স্বপন দেখি দিল্লি, পাঞ্জাব, বোম্বাই ঘুরে চলে আসলাম, চট করে চেতন হয়েছি, তো বা ঘড়ি দেখছি আমাদের ঘুমা 2 ঘন্টা হলো বা 2.5 ঘন্টা এরকম হলো ঘুম যাওয়া, আর দিল্লি পাঞ্জাব ঘুরে চলে আসলাম। তো ওইরকম মানুষ যখন মরে যাবে তো মনে হচ্ছে যে এখান থেকে তো এখনই গেলাম আর চলে আসলাম। তো এই পৃথিবীটা ভাই স্বপনে আমরা ঘুরছি। এই পৃথিবীটা 70, 80, 100 বছর যারা বেঁচে থাকে, বেঁচে আছি, মনে হচ্ছে স্বপ্ন জগৎ এটা। আমরা স্বপনে ছোট থেকে বড় হলাম, এখন বড় হতে 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 বিয়ে শাদি করলাম, বিয়ে শাদি করার পরে ছেলে পিলার বাপ হলাম, ছেলে পিলার বাপ আব্বা আব্বা করে ডাকতে লাগলাম। তারপরে বেটা বিয়ে দিলাম, বউ হলো, বেটির বিয়ে দিলাম, জামাই হলো, তারপরে লাতালাতিন পোতাপতিন হয়ে গেল। দেখেন এটা দুনিয়া স্বপ্নের জগৎ, কখন বুড়া হয়ে কখন মরে যাব। মরে যাওয়ার পরে মানুষ যখন মরে যাবে তখন মানুষ ভাববে আর দুনিয়াতে ধুলা খেলার মতন, যেরকম ছেলেপিলা ধুলার ঘর করে, আর খেলার পরে যখন খেলা শেষ হয়ে যায় লাত দিয়ে ধুলাতে লাত মেরা ঘর ভেঙে টেঙে চলে যায়। ওইরকম পৃথিবীটা ধুলা খেলা ভাই। দুনিয়াটা বেশি দিনের জন্য নয়, তাড়াতাড়ি করে আসেন। তো আরেকজন ভাই আমার 500 টাকা দিল। আব্দুল শাকুর কত জি আছে, ওর খেতাম ফের ভোজপুরি রাখেনি। আব্দুল শাকুর 2-3টা হয়ে গেল ভাই। তো আমার একজন ভাই আব্দুল শাকুর 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। মনের দশা প্রাণ করো, দীর্ঘাজী করো, চরকম আল্লাহ, তাদের হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই আপনারা দেন, দেরি করবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে দেন, যে আল্লাহ আপনাদের ভালাই করুক। আপনার নিজের রুহের মাগফিরাতের জন্য দেন, নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দেন। বাপ মা তাকিয়ে আছে, আমি বেটা রেখে এসেছে, আমার বেটিকে রেখে এসেছে, আমার ভাই বোন আমার সারা বংশ সারা গোষ্ঠীকে রেখে এসেছে, তারা আমার জন্য কিছু দান করছে কিনা, তারা তাকিয়ে থাকে পৃথিবীর দিকে ভাই। ওইরকম আপনারা করেন কি মায়ের জন্য বাবার জন্য কিছু দান করেন, তার মানে তারা কবরে ডুবান্ত মানুষের মতো হাবক ডুবো করছে। যখন একটা কোনো মানুষ বাবার জন্য মায়ের জন্য দান করে, ওই দানের নেকিটাকে পাহাড়ের মতো করে তাকে দেওয়া হয়। বাপ মা এত খুশি হয়, এত আনন্দ পায়, বলে এই নেকিটা ফেরেশতারাকে বলবে ভাই এই নেকিটা কে করেছে আমার জন্য, কে দিয়ে পাঠিয়েছে, বলবে তোমার উম্মুক বেটা, বেটার নাম বলো, উম্মুক বেটা দিয়েছে, তখন মনটা খুশি হয়ে যাবে। আর একজন ভাই আমার এখানে ছিল আজাদ আলী ভাই, চরকি থেকে এসে 200 টাকা দান দিয়ে গেল। আল্লাহ আজাদ আলী ভাই জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। কত সুন্দর নবে, কত প্যারা নবে, সবার সে রাদায়ার নবী তাহার জোড়া নাই, কত যতন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন। এক গাড়ি মানে এক ট্রাক 1500। নাম কি ভাই আপনার? তাজ ভাট্টার মালিক
নারে তাকবীর। তাজ ভাট্টা উনি 1000 টাকা এক গাড়ি ইট এই মাদ্রাসায় দান করেছে ভাই। 1500 ইট 15,000 টাকায় মনে করেন, 10,000 টাকা হাজার আমাদের দিকে, তো আপনার দিকে মনে হয় তো 15,000 এর যে 16,000। তো আমার ভাই আল্লাহ গো, তাজ ভাট্টার মালিক আল্লাহ, আল্লাহ গো এক গাড়ি ইটার এই 1000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ দানকে তুমি সদরে গ্রহণ করো, আমার ভাইয়ের হায়াত দারাজ করো, বৃদ্ধি করো। আর তাজ ভাট্টার ইট যেন খুব বিক্রি হয়, সবাই যেন নিয়ে যায় ঘর বানায়, ইট যেন ভাট্টাতে টনটনে হয়ে বের হয়, কোনো শেখায়ত না আসে, বদনাম না হয়, আর ইট যেন খারাপ না হয়। আল্লাহ তোমার রাস্তায়, তোমার আস্তে, তোমার নবীর মাদ্রাসায়, এতিম মাদ্রাসাতে দান করেছে আল্লাহ। আল্লাহ ভাইয়ের তুমি তকদিরকে ভালো করো, কিসমতকে উজালা করো। আল্লাহ আমার ভাইকে দুনিয়াতে ভালো রাখো, দুনিয়াতে সুখে শান্তি রাখো, মনে মনে সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দেখো, তারপরে জান্নাত নাসিব করে গো মাওলা। রাকেশ যাদব 1000 টাকা 4000 বাকি। রাকেশ যাদব ভাই আমার 5000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি 5000 টাকাকে 5,05,00,000 কোটি বলে গ্রহণ করিও। আল্লাহ রাকেশ ভাইয়ের জীবনের আল্লাহ সুখ দাও, শান্তি দাও, দুনিয়াতে ভালো রাখো, দুনিয়াতে স্বাস্থ্যবান করে রাখো। আল্লাহ দুনিয়াতে তার হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো। আল্লাহ দুনিয়াতে তাকে ভালো রাখিও, তার ভালাই করিও। আর মাদ্রাসা মসজিদে আরো ভালো করে দান করতে পারে, দান করে তুমি সুযোগ দে, তৌফিক দে গো মাওলা। জামানা দিবানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তোলনা মাগো, তোমার লালের না তোলনা। মেঘের মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালা শীতল হয়ে যায়। এই আপনারা কেন উঠছেন ভাই? বসেন না। कोई मैटर नहीं होगा, छोटी मोटी बात है, लेकिन ये बदतमीजों की तरह सब कुछ भाग रहे हैं। आप बैठ जाइए, आप बैठे रहिए। এই এরা কথাই বুঝে না, এরা এই বসো না। আপনারা কেন যাচ্ছেন যে ভাই? আমি কিছু বুঝতে পারছি না। अरे कोई छोटी मोटी बात हुई होगी, आप हजरात से मैं बसत अदब और एहतराम गुजारिश करता हूँ कि आप हजरात हरगिज उठ के ना जाएं, जो यहाँ है वो बैठे रहे। আপনারা বসেন। কি নাম ভাই? তো তাগড়া পার্টি না কেমন পার্টি? আল্লাহ আব্দুল হাই ভাই আমার, আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ হাই ভাই জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও। কিয়ামতের পরে আল্লাহ জামাল সাহেব ভাই আমার 500 টাকা দান করেছে। আল্লাহ 5,05,00,000 কোটি বলে গ্রহণ করো গো মাওলা। कोई मैटर नहीं होगा, कोई छोटी मोटी बात होगी, किसी लड़का ने बदतमीजी की होगी, কত সুন্দর নবে। हाजिर ना जाएं। আপনারা বসেন না ভাই, আপনারা কেন উঠছেন? आपने एक शरीया और दीन बहादुर को बर्बाद करने की कोशिश की है, ये अल्लाह माफ नहीं करेगा, इसलिए आप हजरात से गुजारिश है कि हरगिज उठ के ना जाएं। 4000 शमशेर अली बुलाइए। শামসের আলী ভাই আপনি এখানে আসেন তো। শামসের আলী ভাই আপনারা কুমোটি দেয় নাকি? কুমোটিটাকে পাঠানো ওখানে। কুমোটি আপনার রাজাকার কি বলে ওনাকে পাঠান না। लगातार हजरात है, इसको संभाले, जो बेटर है उसको सरल करने की कोशिश करें, और आप उठ के हरगिज ना जाएं। आप हजरात बैठे रहिए, उठ के ना जाएं। এটাই ভাই নাকি? हाँ 4000 का। আসসালামু আলাইকুম। হাজি ভাই 4000 আর 6000 বাকি কেন রেখে দিয়েছেন? না ইনশাল্লাহ ওইটা একদম 10 জুটিয়ে দেন আর 6000 দিয়ে দেন ভাই। না বাদে কি আর হয়, আজকে জালসার দিন করে দেন। ও আরো 1000 আজাক আলহামদুলিল্লাহ দিয়ে দেন, থাকলে দিয়ে দেন ভাই। যাক আলহামদুলিল্লাহ 5000 টাকা আমার ভাই। আল্লাহ আমার ভাইজান 5000 টাকা দান করেছে। আল্লাহ
5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনা কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ গুনাহকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। দিনের নবী মুস্তাফা জন্মভূমি ছাড়ে আলেক শুয়ে দিল নিজের বেছানায়, আলেক শুয়ে দিল নিজের বেছানায়। কাফের দলে দলে, কাফের দলে দলে নবীজিকে মারব বলে, কাফের দলে দলে দিলেন পাহারা, আলেকে শুয়ে দিল নিজের বেছানায়, আলেকে শুয়ে দিল নিজের বেছানায়। সে নবে যে গভীর রাত্রে আবু বকর के संगे निया, इसमें आजम पड़े नबी जी सामने दिया जाए, अली के सुए दिल निजर बेछानाय। आमिल अख्तर भाई मेझेली मधेली মেধেলি, আমিল আক্তার ভাই মেধেলি 700 টাকা দান করে চাল্লাম। 7,07,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমিল আক্তার ভাই জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আপনারা দৌড়াদৌড়ি কেন করছেন যে ভাই? ওই মুর্শিদাবাদে জালসা করছি আর মাইয়া লোকের পিন্ডের একটা ছুচ্ছা ঢুকে গেছে। ও তো মাইয়া লোক একটু 5 চমকা লোক, মাও করে উঠেছে, ওরে বাবারে কি ঢুকে গেল, আর হাল্লা মেতে গেল। বেটা ছেলে লাগলো দৌড়াইতে, বেটি ছেলে তো সব মাও গোটা জালসা লাগছে, ভাঙচুর আর পালিয়া ওড় পায় না। লাস্টের বেলা যদি দেখতে যাইছে তো জিজ্ঞাসা করছে মাইয়া লোকটাকে কি ছিল, কইছে ছুচ্ছা ছিল একটা। কহেন তো তো ওইরকম এরা ব্যাপার, হয়তো কোনো একটা মামলা একটু হালকা ফালকা হয়েছে, কিছু ছুচ্ছা বা তেল কাটটা কার গতরে লইয়া কাপড় পিনাইছে বাক্স থেকে বাইর করে, তেল কাটা মেল কাটা হয়তো ছিল, ঝোঁকা আই ওড়কে মাগে, তখন লোক দৌড়াইতে শুরু করে, কি হয়ে গেল? বিনা কামে দৌড়াইছে, দৌড়াইতে হয় না, বুঝতে পারছেন? শান্তিভাবে আইসেন আর বসেন, দেখেন তো, ওরে সুবহানাল্লাহ। জালসা থেকে উঠে যাওয়াটা বেয়াদবি। এটা দিনই মানে জালসা, দিনী মজলিস, এখানে হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, দিনের কথা, ইমানকে তাজা করার কথা বলা হচ্ছে, আর আপনারা দৌড়িয়ে যাচ্ছেন। আল্লাহ আমার ভাই আব্দুল আজিজ সাহেব আল্লাহ এখানেতে ছিল, 100 টাকা দান মাদ্রাসার জন্য দিল। আল্লাহকে যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, অত সবরণ করো তুমি রহমান, মেটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান। আল্লাহ আমার ভাইকে আল্লাহ আজিজ সাহেবকে আল্লাহ ক্ষমা করে দিও, আল্লাহ তার জীবনের গোনা কথা মাফ করিয়ে, ভুল ত্রুটি মার্জনা করে, হাতকে দারাজ করে, বৃদ্ধি করে মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কে না বাদা দালান ঘর রে মন আমার, কে না বাদা দালান ঘর। তোদের যখন হবে মরণ, দেখতে আসবে 100 জন, সঙ্গে তো তোর কেউ যাবে না, যাবে শুধু কাফন রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। কি নাম ভাই আপনার? মোহাম্মদ তানভীর আলম। তো আর 100 টাকা দিতে পারবে না ভাই? 100 টাকা দাও, তাইলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আমার তানভীর আলম ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ 200 টাকাকে 2,02,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তানভীর আলমের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ
আল্লাহ গো তার মার কবর কালকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ তার মাকে কবরে আসানের সহিত রাখো, আরামের সহিত রাখো, সাপ বিচ্ছুর হাত থেকে বাঁচাও, কিড়া মাকুড়ার হাত থেকে বাঁচাও। আল্লাহ তার মাকে ভালো রাখো। मोहम्मद वसीम মোহাম্মদ আসিম ভাই আমার আল্লাহ 200 টাকা দান করেছে, 2,02,000 কোটি বলে গ্রহণ করো। আসিম ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, কবিরতে করো, দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সকম স্থান দিয়ে মাওলা। আসিম ভাই তাড়াতাড়ি করে আসেন, যে যে দিবেন দেখেন এটা দিন সবাইটার অনেক দাম। कोरोना का वक्त है, सिर्फ 8 हजार जल्दी जल्दी जो देना चाहिए दे दीजिए। তাড়াতাড়ি দেন ভাই, दूसरा ये हाथ उठाओ। ফাটাফাট আসেন, আল্লাহর ওয়াস্তে দেন ভাই। এই দিনটা আর পাবেন না, বেঁচে যদি থাকেন পৃথিবীতে তো এই দিন একদিন পাবেন, আর যদি মরে যান তাহলে আর পাবেন না ভাই। আজিমুদ্দিন ভাই 500 টাকা। জামিল উর্ফে বাবলু, বাবার জন্য 1000 আর দাদির নামে 1000, 2000 টাকা দিয়েছে। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ গো আমার ভাই বাবলু সাহেব আল্লাহ দাদির জন্য আর বাবার জন্য দিয়েছে, এবারকে দোয়া বেটার জন্য 2000 টাকা। আল্লাহ 2,02,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ বাবলু ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভর্তি মার্জনা করো, হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো, মরার পর সকম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নাসিব করে মাওলা। আর একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দেন ভাই, যে যে দেবেন তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন। নেকি করতে দেরি, যত তাড়াতাড়ি টাকা দিবেন অত তাড়াতাড়ি আপনার নেকির খাতাতে নেকি বসতে শুরু হয়ে যাবে। যত তাড়াতাড়ি দিতে পারেন, খালি আমার হাতে পড়ে গেলে আপনার নেকি শুরু হয়ে গেল, বুঝতে পারছেন? বাপ মার জন্য কি নাম ভাই আপনার? মোহাম্মদ জামাল ভাই আমার 500 টাকা দিলেন। তো হাজি ভাই এটা কম হয়ে যায় না? আপনার বাড়ি কোথায়, গ্রামীণ অন্য জায়গায়? হ্যাঁ, সুফি চাক দোসরা মহল্লা। আর এখানটা গেলে দেওয়া যাবে না? নাই দিলেও ভালো হয়তো ভাই। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা, আর একজন ভাই আমার 500 টাকা। আল্লাহ তুমি 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সকম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা। আসিফ ভাই তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দেন। দেখেন হাতে পড়লেই নেকি শুরু, আপনার মানে আমল নামাতে নেকি একদম লিখতে শুরু হয়ে যাবে, ফেরেশতারা খালি হুড়াহুড়ি করে নেকি লিখবে, বুঝতে পারছেন? তো আপনারা তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট, দেরি করিয়েন না ভাই। হ্যাঁ, নিজের জন্য দেন, নিজের বাপের জন্য দেন, মায়ের জন্য দেন, নানা নানি দাদা দাদির জন্য দেন। দাদা দাদি কত আপনাকে আদর সহগ করে মানুষ করেছে, নানা নানি কত আদর করে মানুষ করেছে, আর বাপ মা যে কত আদর করেছে, নিজের ছেলে মানুষ করবে তখন নিজে বুঝতে পারবে যে কত ছেলের উপরে ময়া, সেদিন বুঝতে পারবে। পায়েল দান করেছে আপনার কাছে স্পেশাল দোয়া। আরে সুবহানাল্লাহ। আল্লাহ গো একজন বোন আমার আল্লাহ একটা পায়াল দান করেছে। আল্লাহ আল্লাহ মা মারা গেছে, সেই জন্য আল্লাহ একটা পায়াল দান করেছে মাওলা গো। আল্লাহ এই পায়ালের বদলে আল্লাহ তার জীবনের গোড়াকে তাকে মাফ করে দেয়া, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে, হায়াত দারাজ করিয়া। একজন ভাই আমার 150 টাকা দিয়ে তার মায়ের জন্য, আল্লাহ তার মার জীবনের গুনাহকে তাকে মাফ করে দেয়া, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে, হায়াতকে দারাজ করিয়া, আয়ুকে বৃদ্ধি করে, মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা।